এগুলো কি বক ধরা হয়েছে? এগুলো তো আমি একটু ধরে দেখতে পারি? এগুলো ঠোঁট দেয়? এগুলো কিভাবে ধরা হয়েছে? ও এগুলো মানে বগের বাচ্চা? ও এগুলো কি পালার উদ্দেশ্যে নাকি? এগুলো কত টাকা পিস? 50 টাকা পিস। এগুলো হচ্ছে সব বাচ্চা না? তবে এগুলো ধরা তো ঠিক না। বগের বাচ্চা এগুলো আসলে ধরা ঠিক না, তবে বাচ্চা মানুষ ধরছে তারপরও মানে বগের বাচ্চা ধরে দেখলাম আর কি। ও এখান থেকে তো যাওয়ার একটা জায়গা ছিল। আমরা আবার গুটি গুটি পায়ে সামনে হেঁটে হেঁটে উঠে যাচ্ছি আমাদের সেই ব্রিজে। আর এই ব্রিজটার নাম হচ্ছে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। অ্যান্ড তাদের মতো আমিও আজকে একটু এই ব্রিজটা দেখতে আসলাম। মানে ব্যাপক, মানে অনেক দিন হচ্ছে আমি এদিকে আসি না। আর এদিকে আসার পরে সব জিনিস রাস্তার হচ্ছে বৃষ্টিতে ধুয়ে রাস্তা একেবারে সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে সব জিনিসগুলো একেবারে মনে হইতেছে যেন নতুন নতুন। অসাধারণ অসাধারণ। এই বাইকের হ্যান্ডেল কাঁপে কেন? এই হ্যান্ডেল কাঁপায় কিন্তু আরেকটা সমস্যা, সামনের চাকায় যদি হাওয়া কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই হ্যান্ডেল কাঁপে। আর গলা যদি বাইকের অত্যাধিক পরিমাণে লুজ থাকে সেক্ষেত্রে হ্যান্ডেল কাঁপে। আমি গত ভিডিওতে বলছিলাম যে আমার বাইকের মানে গলাটা অস্বাভাবিক লেভেলে ঢিলা হয়ে গেছে, যাতে মানে এটা একটু বড় বড় গর্তে পড়লে গলা থেকে শব্দ করে। খুব সুন্দর একটা বিকাল কেটে গেল, ভালো লাগতেছে। আমাদের পিরোজপুরের মানুষ বিকেলবেলা সময় পেলে সবাই এখানে একটু ঘুরতে আসে। এই যে কিছু টিকটকার আছে এখানে, কিছু টিকটক সেলফি এইসব হাবিজাবি অনেকগুলোই অনেক কিছুই হয় এইসব জায়গায়। আবার হচ্ছে আমাদের 5 টাকা দিয়ে টোল পার হইতে হবে। পাঁচ টাকা। যাবো? বাহ, খুব চমৎকার নিয়ম। হেয়েও আবার মগো পিরোজপুরে বেশ আমাদের পিরোজপুর কিন্তু বরিশালের মধ্যে, যদিও আমার কথার ভিতরে আপনার বরিশালের কোনো গান পান না। কারণ হচ্ছে কারণ হচ্ছে আমরা মানে আমার জন্মই পিরোজপুর হইলেও মানে আমাদের দেশের বাড়ি হচ্ছে বাগেরহাটের, অর্থাৎ খুলনা বিভাগের মধ্যে পড়ছে, যার কারণে ওইভাবে একটা মাতৃভাষার প্রতি যে একটা টান ওইটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। আর এই কারণে হচ্ছে মানে বরিশালের ভাষাটা ওইভাবে মুখ থেকে বের হয় না। তারপরও যে বলতে পারি না ব্যাপারটা এরকমের না। বরিশালের ভাষা কথা বলতে পারি, কিন্তু বরিশালের ভাষায় কথা বলতে পারি কিন্তু ওইভাবে বলি না। কারণ ওইভাবে টান আসে না। মাতৃভাষার প্রতি যে একটা টান থাকে, মায়ের ভাষা যেটাকে বলে, ওইটা একটা মানে আলাদা একটা টান, ওইটা অটোমেটিক চলে আসে। এই হচ্ছে অবস্থা। তবে আপনারা আমার যদি বরিশাল ভাষার যদি কন্টেন্ট চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে বরিশাল ভাষায় কথা বললা শুনাইতে পারবো।